নমস্কার বন্ধুরা, আপনারা কাটলেট হয়তো অনেকভাবেই খেয়ে থাকেন। এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি আজ খুব কম খরচে এবং কম তেলে কিভাবে কাটলেট বানানো যায় তারই পদ্ধতি দেখাবো। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে গ্যাসে জল বসিয়েছি বাটিতে, আর এক বাটি মোচা কেটে নিয়েছি কুচি কুচি করে। মোচাগুলো একটু কুচি কুচি করে কাটতে হবে। তারপর আমি জলটার মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এটার মধ্যে একটা আলু আধা করে কেটে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে হলদি পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এইভাবে করে নুন দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। এইভাবে করে লেবু চিপে দিলে মোচার কষটাও বেরিয়ে যাবে আর মোচাগুলো আর কালো হবে না। আমি ভালো করে মিশিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে আমি ঢাকা চাপাটাকে উঠালাম, উঠিয়ে দেখব এখন মোচা আর আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মোচাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব, একটা জাজরির মধ্যে ঢেলে নেব। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ভাজা ভাজা করলাম। তারপর 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম, আর 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। দিয়ে একটু সময় ভাজা ভাজা করলাম যতক্ষণ না একটু ব্রাউন কালার চলে আসে। তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাটলেটটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকমই হয়। তারপর এটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করলে পেঁয়াজটাও তাড়াতাড়ি মজে যাবে আর মশলাটাও মিশে যাবে। আর এরকম করে আমি বেশ একটু 5 মিনিট ধরে মশলাটা ফ্রাই করে নিলাম। তারপর এখানে মোচার কুচিগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা মোচাগুলো, ওগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করলাম, করে তারপর এটার মধ্যে সিদ্ধ আলুটাকে আমি একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে এখন সিদ্ধ আলুটার সাথে মোচার এগুলো ভালো করে মিশাতে হবে। আলুর যে দানা দানাগুলো থাকে একটু মিশিয়ে দিতে লাগবে ভালো করে। তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। কাটলেট একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। তারপর স্টিমটা বাড়িয়ে দিয়ে একটু হাই হিটে দিয়ে এখন বেশ সময় ধরে এটা শুকনো শুকনো করতে হবে, একটু ভাজা ভাজা করে শুকাতে হবে। এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে 3 মিনিট ধরে আমি নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিলাম। তারপর এটার মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিলাম, আধা চামচ মৌরি আর আধা চামচ জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। এই ভাজা মশলাটা দেওয়াতে কাটলেটের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, গন্ধটাও খুব সুন্দর হয়। আলু আর মোচার মিশ্রণটা মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে তারপর আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এটা একটু হাত দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে নেব গোলাকার। এইভাবে করে গোলাকার শেপ দিয়ে নিলে তারপর কাটতে সুবিধা হয়। এখন আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের শেপ মতো কেটে নিতে পারবেন। আমি 3 কোণা শেপের মতো একটা পিস কেটে নিব এরকমভাবে। দেখুন, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, এইভাবে করে শেপ করে কেটে নিব। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এইভাবে করে কেটে আগের থেকে রেডি করে নিলে তারপর গরম গরম ভেজে খেতে খুবই সুবিধা হয়। আমার সবগুলো পিস কাটা হয়ে গেছে, এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব। এখানে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। আমি বিস্কুট কিনে এনে টোস্ট বিস্কুট দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি।
আপনারা ইচ্ছা করলে ব্রেডক্রামের প্যাকেটে গুঁড়ো কিনতে পাওয়া যায়, ওইটা দিয়েও বানাতে পারবেন। আমি এখন পিসগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম ভালো করে উল্টে পাল্টে। তারপর আমি ব্রেডক্রামের মধ্যে দিয়ে দিলাম। ব্রেডক্রামে দিয়ে উপর থেকে ব্রেডক্রাম ছড়িয়ে তারপর উল্টে পাল্টে ভালো করে ব্রেডক্রামটা লাগিয়ে নিতে লাগবে, যাতে সব দিকে ভালোভাবে লেগে যায়। এইভাবে করে ব্রেডক্রাম লাগিয়ে নিতে লাগবে। তারপর আরেকটাও আমি এইভাবে করে রেডি করে দেখাচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিব আগের থেকে। এরকম করে রেডি করে নিলে তারপর ভাজতে সুবিধা হবে। এইরকম করে আগের থেকে রেডি করে রেখে দিলে বাড়িতে কোনো গেস্ট আসলে তারপর গরম গরম ভেজে দিতে পারবেন। আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। আমার সবগুলো পিস রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি, আর কাটলেট ফ্রাই প্যানে ভাজতেই সুবিধা হয়। এখানে আমি 3 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর এইভাবে করে কাটলেটগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতো আমি ভেজে নেব। ভেজে তারপর যখন নিচটা একটু ব্রাউন কালার চলে আসবে তারপর এইভাবে করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়েও পিছনটা আরও 2 মিনিটের মতো হতে দেব। আমি তেলটা কিন্তু একবারই দিয়েছিলাম। দেখুন কম তেলে কিভাবে করে কত সহজেই কাটলেট বানানো যায়। 2-3 বার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই ভাজাটা রেডি হয়ে গেল। আমি এখন নামিয়ে নিলাম। তারপর একটা একটা করে আমি বাকিগুলোও এইভাবে ভেজে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমার সব কাটলেটগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখন সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা অন্য কিছু চাটনির সাথেও খেতে পারেন, কাটলেট সস দিয়েই খুবই ভালো লাগে, তাই আমি সস দিয়েই পরিবেশন করলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।